স্পেশাল দিনের স্পেশাল রান্না, তাই ভাবলাম একটুখানি আপনাদের সাথেও শেয়ার করি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর খাসির মাংস, মানে কম্বিনেশনটা এতটাই ভালো হয়, খাইতে কিন্তু খুব ভালো লাগে, খাওয়াইতেও সবাই ভালো লাগে। তার আগে কিভাবে রান্না করলাম সেইটাই আমি দেখাবো। আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য আমি বাসমতি চাল নিয়েছিলাম, সেইটা ভিজায় রাখছি। দেড় কিলো মতন চালটা ছিল, আমি এখানে 1 ঘন্টা মতন ভিজায় রাখছি। আর একটা বড় একটা গামলা নেওয়া হয়েছে, সেটার মধ্যে দিয়ে দিলাম, গরম জল হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আর গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা তেল। এইটা দিলে কিন্তু ভাত একটার সাথে লাগে না, আর ভাতটা খুব বড় বড় হয়, সাদা হয়, আর সুন্দর হয় ভাতটা। যাই হোক, এইবার সব চালটা আমি দিয়ে দেবো এক এক করে। তারপরে একটু, যেহেতু চালটা ভেজানো হয়েছিল, ভাতটা হইতে কিন্তু বেশি টাইম লাগে না। এবার সব চাল দেওয়ার পরে এবার ভাতটা ফুটাই নিতেছি। এটা ফুটাইতে তাও মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে। 10 থেকে 12 মিনিট পরে সুন্দর ভাতটা যেই রকম হয়ে যায় সেই রকমই আমি নামাবো ভাতটা। দেখেন কত সুন্দর লম্বা সাদা। এবার ভাতটা হয়ে গেছে, এইবার ভাতটা আমি একটুখানি জল ঝরাই নিই। আর বাসমতি চালের বিরিয়ানি বলেন, রাইস বলেন, এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, গন্ধতেই মনে করে মনে হয় যেন ঘরে কি যেন একটা রান্না হচ্ছে। আর ফ্রাইড রাইস যেহেতু, এর জন্য তো লাগবেই কাজু বাদাম কিশমিশ, তারপরে বিনস কুচি, গাজর কুচি, সেইগুলো আমি কড়াইতে সাদা তেল দিয়ে একটুখানি ভাজে নেব। আর এইটা কিন্তু আগে থেকে ভাপানো না, এর জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি একটু ঢাকা দেবো। 5 থেকে 6 মিনিট ঢাকা দিলেই সুন্দর নরম হয়ে যাবে, একটুখানি নুন দিয়া। আর এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিলে ভালো হয়, সবাই ক্যাপসিকাম দেয়, কিন্তু আমি দিলাম না, কারণ আমাদের বাড়ির লোকজন ক্যাপসিকামের গন্ধটা অতটা পছন্দ করে না, তাই আমি এর মধ্যে ক্যাপসিকাম দিলাম না। এখন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে গিয়ে। এইবার এর মধ্যে যে কাজু বাদাম আর কিশমিশ আমি একসাথে মানে ভিজায় রাখছিলাম, সেইগুলো দিয়ে দেবো। এইগুলো দিয়ে কিন্তু আবার ভাজতে লাগবে 4 থেকে 5 মিনিট মতন। দেখেন সুন্দর ভাজা হইতেছে, কাজু বাদামটাও সুন্দর গন্ধ, আর হচ্ছে কিশমিশটা আস্তে আস্তে সুন্দর একদম বলের মতন এখন ফুলে উঠতেছে। এত সুন্দর ভাজা হইলে কাজু বাদামটা লাগে দেখতে। যাই হোক, এগুলো ভাজা হয়ে গেছে, আর যেহেতু ভাত অনেকটাই, তাই কড়াইতে আমার ধরবে না, তাই আমি গামলার মধ্যেই কইরে নিতেছি ফ্রাইড রাইস। আর এটা গরম থাকাকালীনই ভাতটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হচ্ছে চিনি, তাহলে সুন্দর গরমে গইলা যায় গিয়ে এইটা। আর এইটা যদি কড়াইতে না করা হয় তাহলে কিন্তু ভাতটা একটু গরম গরম থাকে, সেই অবস্থায় কিন্তু করতে হয়, নাহলে কিন্তু এই চিনি নুন এগুলো কিন্তু সহজে গলে না। তাই গরম গরম অবস্থাতে আমি কইরে নিতেছি। এর মধ্যে দিয়ে দিলাম মানে গুঁড়ো গরম মশলা আর বাড়িতে বানানো দেশি ঘি, আর নুন চিনি তো আগেই দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম এবার কাজু বাদাম কিশমিশ ভাজা, আর এদিকে বিনস গাজর, সেইগুলো সব দিয়ে দেবো এক এক করে। আর এটা উল্টা পাল্টা করে একটুখানি নাড়ায় নিলেই কিন্তু হয়ে যাবে গিয়ে রাইস। এবার নাড়ানোর পরে কিন্তু এটা ঢাইকা রাখতে হবে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন, যেন চিনি ফিনি সব সুন্দর একদম গইলা যায় এর জন্য। আর যদি কড়াইতে করা হয় তাহলে তো নাড়ার চোটেই সব কিছু মানে মিশে যায়। আর এইটা যেহেতু নাড়াইতেছি না, এইরকম উঁচু উঁচু করে একটুখানি করলে তাহলে ভাতটা একটার সাথে আরেকটা লাগে না, সুন্দর থাকে। আর দেখেন, এটা আমি খাসির মাংসের সাথে পরিবেশন করতেছি, সেইটা আমি পরের ভিডিওতে শেয়ার করুন খাসির মাংসটা কিভাবে রান্না করলাম। তার আগে দেখেন কত সুন্দর রাইসটা হয়েছে, কি সুন্দর লাগতেছে দেখতে, মাংসটাও সুন্দর হয়েছে একদম। আর এইটার সাথে খাইতে কিন্তু খুব ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা সেইটা একটু জানায়েন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটাও কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। গরম গরম খাসির মাংস, নতুন আলু, আর সাথে নিয়েছি একটা ওই গোটা রসুন, এগুলোও কিন্তু খুব খাইতে ভালো লাগে গোটা রসুনগুলো। যাই হোক, আবার কইতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। এইবার গরম গরম রাইসের সাথে মাটন আমাদের পরিবেশন হচ্ছে।